আমাকে এবং আমার ভাইকে চাকরি দিবার কথা বলে প্রতারক চক্র 7,17,000 টাকা নিচ্ছে। পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় না। পরে তাদের বিরুদ্ধে আমি 25/5/2022 মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্রের বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি। অভিযোগ করার পর ওসি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায়। পরে 27/5/2025 তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে। আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু রিক্সে আমাকে বসতে বলে। আমি ওখানে গিয়ে বসি। বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার গায়ে হাত দেয়, আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি। চলে আসার পর সে আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে। একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং নানান আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানার পাশে পাশে ঘুরতে হয়। আমার পরে আমি নিরুপায় হয়ে 23/8/22 পিরোজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর 1/9/22 আমাকে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্তশী থানায় ডাকে, মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে। পরে আমি এবং আমার খালা যাই। ওসি নুরুল ইসলাম বাদল ধর্ষণের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি। হ্যাঁ, একজন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম। পরে সে করলো কি আমাকে ওখানে বসায় রাখছে। সেই দুপুরে গেছি, দুপুরে যাওয়ার পর বিকাল 5টা পর্যন্ত আমাকে বসায় রাখছে। সে পর্যন্ত পরে আমি যখন দেখলাম অনেক বেলা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, আমি আসছি। আমি ওখান থেকে রাগ করে চলে দিচ্ছি। চলে আসার পথে তারা আমাকে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। 1 তারিখে আমাকে এই ঘটনা করে। 6 তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল, আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় নাই। সেই থেকে আমার পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার ফ্যামিলির আমার বাবা সে শারীরিকভাবে খুব অসুস্থ, তার হার্টের সমস্যা, লাঞ্চের সমস্যা। হ্যাঁ, আমার মা নেই। আর আমার ভাই দুইটা আমার ছোট। আমরা 7 ভাই বোন, 5 বোন। বোনের ভিতর আমি ছোট, বাকি বোনেরা তাদের কর্মস্থানে এবং শ্বশুর বাড়িতে। ফ্যামিলির ভিতর আমি ছিলাম, আমার মা নেই এই জন্য। পরে তারা আমাকে নানান লোক দিয়ে এরকম হয়রানি শুরু করে। পরে আমি নিরুপায় হয়ে 23 সালে ঢাকা আইজিপি সহ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর তারা অভিযোগটি বিভাগীয় তদন্ত করে। বিভাগীয় তদন্তর পর আমরা সেখানে সাক্ষী প্রমাণ সকল ডকুমেন্টস দিই। ডকুমেন্টস দেওয়ার পর ওসি নুরুল ইসলাম বাদল, তদন্ত ওসি আব্দুল হক, এসআই আবুল কাসেম, এএসআই ফিরোজ হাসান আর সেকেন্ড অফিসার মোহাম্মদ কদ্দুস স্যার, এই 5 জনের নামে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হওয়ার পর তারা আমাদের বাড়িতে যায়। বাড়িতে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত ওসি আব্দুল হক বাড়ি যাওয়া বিভাগীয় মামলা হওয়ার পরও তারা আমার বাড়ি যেয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে। খারাপ আচরণ করার পর আমি 29/10/23 পিরোজপুর নারী শিশু কোর্টে ধর্ষণ চেষ্টা মামলা করি। মামলাটা করার পর ওখানে মামলাটা তদন্ত দেয় জেলা লিগ্যাল এইড সহকারী জজ স্যারের কাছে। পরে ওখানে তারা আমাকে মামলা প্রতিবেদন আমার ওখানে জমা দেয় আদালতে জমা দিলে তারা আমাকে ওখানে আটকিয়ে রাখে। যেদিন আমার মামলার শুনানি সেদিন আমাকে আটকিয়ে রেখে আমাকে আদালতে উপস্থিত হতে দেয় না। উপস্থিত না হতে দিয়ে পরে আমার থেকে 3টে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, সাদা 3টে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে আমি তাদের বিরুদ্ধে 2টা জিডি করি। পিরোজপুর সদর থানায় একটা জিডি এবং মঠবাড়িয়া থানায় একটা জিডি।
যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন আমাকে তারা ন্যায় বিচার পেতে না দেওয়ার জন্য আমাকে নিয়ে, আমি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত না, যেহেতু আমি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করি না, আমার মা নেই, আমার ভাই দুইটা, আমার অসুস্থ বাবা, তাদের দেখাশোনা করতে হয়। যখন কিছুই করে না, এখন সমস্যা, যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন তারা আমাকে নিয়ে এরকম নিউজ করেছে। দেখেন, এই তারা নিউজ করেছে যে লন্ডন প্রবাসী বিএনপির নেতার নির্দেশে আমি পুলিশের বিরুদ্ধে হয়রানি করতেছি, এরকম নিউজ করে আমাকে আওয়ামী লীগের নেতা, যত নেতা ছিল তারা আমাকে 4টা মামলায় দিচ্ছে এবং নানানভাবে হয়রানি হেনস্থা করেছে। হয়রানি হেনস্থা করার পর এই আওয়ামী লীগ যখন 5ই আগস্ট আওয়ামী লীগ পতন হয়, আওয়ামী লীগ পতনের পর আমার ছোট ভাই তাওহিদ ইসলাম, সে মাদ্রাসায় পড়ে, তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলায় আসামি করে, 30 নম্বর আসামি করে। পরে আমরা ঢাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না, তারা মিথ্যা মামলায় দিচ্ছে, এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই। জমা দেওয়ার পর 8/8/25 তারিখে আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছি। ওসি নুরুল ইসলাম বাদলের ষড়যন্ত্রে আমার পাশের বাড়ির এক লোক সহযোগিতার, সে সহযোগিতা ছিল, আমার বাসা লুট করে। আমার বাবা মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেছে, আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি। তারা আমার বাসা লুট করে এবং আমাকে কুপিয়ে গুরুতর জখম করে। জখম করার পর তারা, আমার বাবা থানায় মামলা করতে গেলে মামলা তারা নিতে চায় না। পরে ওসি স্যারকে বারবার বললে সে 10/8/25 তারিখে আমাদের মামলাটা এফআইআর করে, কিন্তু আমাদের এজাহার নামেও কিছু আসামি আমরা যারা চিনে, সে আসামি বাদ দিয়ে মাত্র 4-5 জন আসামি দিয়ে মামলাটা এফআইআর করে। আমরা আসার পথে এসআই আবুল কালাম আজাদ, সে আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেয় এবং বলে ওসি বাদলের চাকরি গেছে, আমাদের কাছে 20 লক্ষ টাকা দাবি করে, তার চাকরি গেছে, সে বরখাস্ত হয়েছে, বিভাগীয় মামলা হয়েছে, এইটা বলিয়া এসআই আবুল কালাম আজাদ আমাদের কাছে 20 লক্ষ টাকা চায়। পরে 10 তারিখে আমি এই বিষয়ে একটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পর আমাকে ভাইয়া তারা আবার করছে কি 12 তারিখে আমার বাসায় গেছে। আমার বাসায় যাই আমার সাথে খুব খারাপ একটা আচরণ করছে। আমাকে ভাইয়া তারা একটা মিথ্যা মামলায় তারা আমার বাবাকে এবং আমাকে 12 তারিখে, হ্যাঁ আগস্ট মাসে 12 তারিখে আটকিয়ে নেইয়া তারপর আমাকে এবং আমার বাবাকে হাজতে দিচ্ছে। আমাদের কাছে টাকা চাইছিল, টাকা না দেওয়ায় তারা মিথ্যা একটা মামলায়, যেহেতু এজাহার নামীয় আসামি আমরা না, যে বাদী সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি নাই, আমাদের মিথ্যা মামলায় দিয়া এসআই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা ভাইয়া, হ্যাঁ বিস্ফোরক মামলায়। যখন আওয়ামী লীগ সরকার, আমি আইজি স্যারের কাছে, হ্যাঁ আমি বলছি, যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল তখন আমাদেরকে বিএনপির অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরনের আছে অন্যায় অত্যাচার করছে। এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আমার মামলা হামলা তারা করতে আসে, যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না। আমাদের দাবি, ও একটা স্টুডেন্ট, ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য। ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে 1 মাস হাজত খাটাইছে। যে আসামি মানে হাজত ছিল ও আসামি কিন্তু তার কেসের এজাহারভুক্ত আসামি না। আর যে মামলাগুলো হয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ বা পদবিতে নেই। আমি বিএনপি, আমি 10 নম্বর যখন আন্দোলন হয়েছে আমি আমাদের ছাত্র ভাইদের সাথে ছিলাম। এখন চাচ্ছি আমরা ন্যায় বিচার চাচ্ছি। আমার বাবা মুরব্বী মানুষ, একা এখন যে বাড়ি থাকে
মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়িতেও মারা যেতে পারবে না।